ফিলিস্তিনের গাজার অধিকাংশ দখল করার পর অন্য আরেক প্রান্ত পূর্ব জেরুজালেমে পতাকা মার্চের নামে নতুন পায়তারা শুরু করেছে ইসরায়েল। নতুন এই পায়তারার মধ্য দিয়ে গাজায় ইহুদিদের বস্তি স্থাপন এবং পবিত্র ভূখণ্ডে থার্ড টেম্পল নির্মাণের দাবিও তুলেছে তারা। এই ঘটনাটি এমন সময় ঘটল যখন মুসলিম ইহুদিদের দীর্ঘদিনের বিরোধের কেন্দ্র পবিত্র আল আকসা প্রাঙ্গণ ভ্রমণ করেন নেতানিয়াহুর পুলিশমন্ত্রী ইতামার বেন গাভির। মূলত এর পরেই ১৯৬৭ সালে মুসলিম দেশ জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল দিবসের নামে এই পতাকা মিছিল করে দখলদাররা। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আল মায়াদিন জানিয়েছে, কয়েক হাজার ইসরায়েলি তরুণ আল কুদস অঞ্চলের দামাস্কাস গেটে অবস্থান নিয়ে মিছিল, হুরা, সাংস্কৃতিক নাচ, জাতীয় স্লোগান ও পতাকা ওড়ায়। এ সময় তাদের কণ্ঠে উচ্চারিত হয়, টেম্পল তৈরি করো, এটাই টেম্পল স্থাপনের সময়। একই সাথে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা তৈরি এবং আরবদের মৃত্যু স্লোগানও দেওয়া হয়। পাশাপাশি এই মিছিলের নামে বামপন্থী ইসরায়েলি, ফিলিস্তিনি মুসলিম ও সাংবাদিকদেরও রীতিমতো হয়রানি করা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। পুলিশ জানিয়েছে, পুরনো শহরে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই কর্মসূচি পালন করেছে তরুণরা। তবে ১৮ বছরের কম বয়সী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পতাকা মার্চ কর্মসূচিতে সশরীরে উপস্থিত ছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। এ সময় তিনি তরুণদের উদ্দেশ্যে গাজা উপত্যকায় ইহুদি বস্তি স্থাপনের আহ্বান পুনর্ব্যক্ত করেন। বলেছেন, আমরা কি বিজয়কে ভয় পাই? জবাবে সমাবেশে আসা তরুণরা না বলে চিৎকার দিয়ে ওঠে। ১৯৬৭ সালে জর্ডানের সাথে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এই যুদ্ধের মধ্য দিয়ে জর্ডানের কাছ থেকে পুনরায় পূর্ব জেরুজালেম দখলে নেয় ইহুদিরা। এরপর থেকে প্রতিবছর এই দিনটি তথাকথিত জেরুজালেম দিবস হিসেবে পালন করে অতি ডানপন্থী ইসরায়েলিরা। এই দিনটিতে কোনো নিরাপত্তার তোয়াক্কা না করেই পূর্ব জেরুজালেমের পবিত্র অঞ্চলে প্রবেশ করে তারা। এরপর সেখানে নিজ ধর্মীয় রীতিনীতি পালন করে তারা। যদিও এই অঞ্চলে সব ধরনের কার্যক্রম পালনে আছে কঠোর নিষেধাজ্ঞা। ইসরায়েলি তরুণদের এই পতাকা মিছিল এমন সময় হল যখন পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্র করেছে নেতানিয়াহু প্রশাসন। দীর্ঘ ২০ মাস ধরে চলা ইহুদিদের আগ্রাসনে এই কর্মসূচি নতুন মাত্রা দিয়েছে। অন্যদিকে পবিত্র ভূমি পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি চায় ফিলিস্তিনিরা। যদিও বিশ্বের অনেক রাষ্ট্রই এই অঞ্চলকে স্রেফ অধিকৃত অঞ্চল মনে করে এবং এর ওপর ইসরায়েলি হস্তক্ষেপ গ্রহণ করতে চায় না। তবে জোরপূর্বক এই অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে দখলদাররা। এর জন্য সম্ভাব্য সবকিছুই করতে রাজি আছে তারা। আশরাফুল ইসলাম, ৭১।